আমার ইন্ডাকশন চুলার ভিডিওটা শেয়ার করাতে সেখানে অনেকে জানতে চেয়েছেন ইন্ডাকশন অ্যান্ড ইনফ্রারেডের যেন একটা ব্যবধান আমি তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিই। আমি অনেকদিন যাবৎ ইন্ডাকশন ইউজ করতেছি, আর প্রথমে কিন্তু আমি ইনফ্রারেড চুলাটাই নিয়ে আসি, আর সেখানে কিছু প্রবলেম দেখতে পাই যা আমার কাছে একদম ভালো লাগে নাই। তারপর আমি সেটা চেঞ্জ করে আবার ইন্ডাকশন নিয়ে আসি, আর সেই ইন্ডাকশনটা আমি প্রায় 6 থেকে 7 বছর ইউজ করি। তারপর সেটা গ্লাস ফেটে যায়, তারপরও কিন্তু চলতে থাকে। মাঝে কিছু সমস্যা দেখা দেয়, যার কারণে আমি আর নতুন করে আবার ইন্ডাকশন নেওয়া। এখন এদের দুজনের মধ্যে পার্থক্যটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, যদি এর মধ্যে আপনারা কোনো ভুল ত্রুটি দেখতে পান প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে ইন্ডাকশন চুলাটার কথা বলি, এটা দামে অনেক কম হয়, এটা একটু সেফ, মানে গ্লাসটা একদম গরম হয় না, ছোট বড় সবার জন্য একদম সেফ। এইটাতে আপনি বিদ্যুৎ সাশ্রয় পাবেন, বিদ্যুৎ খরচ খুব কম, আর রান্না হয় খুব দ্রুত। এই জিনিসগুলোর কারণে আমার এই ইন্ডাকশন চুলাটা খুব বেশি ভালো লাগে। আর এটা কিন্তু আরেকটাই সমস্যা, সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু হাঁড়ি ব্যবহার করতে হয়, তাছাড়াও স্টিলের সবকিছু ব্যবহার করতে পারবেন। এবার বলি ইনফ্রারেড চুলাগুলোর কথা, এগুলোর প্রাইস একটু বেশি হয়, যেমন 6 থেকে 9 হাজার পর্যন্ত হতে পারে। ছোটবেলায় যে আমরা মা চাচিদেরকে হিটারে রান্না করতে দেখতাম না, এটা সেম ওইরকমই কাজ করবে। যে কোনো জায়গায় আপনার হাত লাগলে হাতটা পুড়ে যেতে পারে, একদম সেফ না। তারপরে সেটা হচ্ছে এইগুলোতে প্রচুর পরিমাণ কারেন্ট বিল উঠে, রান্না হতেও একটু দেরি হয়। একটা মাত্র সুযোগ সুবিধা এখানে আপনি পাবেন, যে কোনো রকমের হাঁড়ি আপনি এখানে ইউজ করতে পারবেন। যারা অনেক বছর ধরে ইউজ করছেন আপনারাও আপনাদের মতামত এখানে জানাতে পারেন। হয়তোবা আমার বুঝার বা জানার অনেক ভুল থাকতে পারে, আমি আপনাদের কাছ থেকে আরো জানতে ও শিখতে চাই। তবে যাই বলুক না কেন, আমার কাছে ইন্ডাকশন চুলাটা খুব বেশি ভালো লাগে। যারা বলছেন আমিও কিনবো, আমাদেরকে জানান। তাদের জন্য বলবো অবশ্যই নিজের নিরাপত্তা সর্বপ্রথম, তারপরে সবকিছু। তাই বলবো ইন্ডাকশন চুলাটাই একদম সেফ, দামেও কম আর বিদ্যুৎ সাশ্রয়ী, তাই আমি এটাই প্রিফার করব।